আপনি সমাজে এরকম অনেক কিছু মানুষ পাবেন যেসব মানুষগুলো নিজেকে অনেক বেশি এক্সপ্লোর করতে পছন্দ করে, অন্য মানুষের কাছে শো আপ করে তারা এক রকমের শান্তি পায়। হয়তো বা তাদের ফ্যামিলি মেম্বার্সদের সাথে ভালো একটা সম্পর্ক রয়েছে, কিন্তু তারা আরও বাড়তি কিছু সম্পর্ক দেখায়। বা হতে পারে হাজব্যান্ডের সাথে বা ওয়াইফের সাথে, বা হাজব্যান্ড ওয়াইফ ছাড়াও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কিংবা হতে পারে আদার্স মানুষদের সাথে অনেক ভালো সম্পর্ক থাকতেই পারে মানুষের, কিন্তু সেটা সবসময় শো আপ করার প্রয়োজন পড়ে না। আপনার বিহেভিয়ার, আপনার কথাবার্তা সব কিছুতে মানুষ এমনিতেই বুঝতে পারবে। কিন্তু যেসব মানুষরা অনেক বেশি এক্সপ্লোর করতে চান, ফেসবুকে গাদা গাদা ছবি পোস্ট করে বা ইত্যাদিভাবে ওভার কনফিডেন্ট, ওভার স্মার্টনেসের পরিচয় দিতে চান, একটা কথা মনে রাখবেন, ডিসপ্লেতে ছবি কিংবা ফটো যদি থাকে কোনো প্রোফাইল পিকে, তার মানে এই না যে আপনার সাথে তাদের হরে হরে আত্মার সম্পর্ক হয়ে যাবে। অনেক সময় অনেকজনকে না সান্ত্বনা নেওয়ার জন্যও বা নিজের হাতে কন্ট্রোলে রাখার জন্যও এগুলো করে থাকে। এগুলো এক ধরনের ট্রিক্স। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে ইঁদুর মারার ওষুধের যে প্যাকেট রয়েছে সেই প্যাকেটের মধ্যে কিন্তু ইঁদুরেরই ছবি থাকে। তার মানে কি সেই ওষুধটা খেয়ে কি ইঁদুরের অসুখ ভালো হয়ে যায়? হয় না, ইঁদুরটা মারা যায়। ঠিক তেমনভাবেই আপনার হাজব্যান্ড বা ওয়াইফ বা ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে যদি এরকম দেখেন যে ডিসপ্লেতে অনেক ভালো ছবি আছে, এমনটা না। কারোর সাথে সবসময় সুন্দর সম্পর্ক থাকে না, একটা না একটা সময় সম্পর্কের একটু না একটু অবনতি ঘটে। সো এই ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে কনফিডেন্ট হওয়া অনেক বেশি প্রয়োজন, কিন্তু ওভার কনফিডেন্ট কিংবা অনেক বেশি ওভার থিঙ্কিং, ওভার স্মার্টনেস এগুলো ক্ষতি করে। এক্সেস ইজ ভেরি ব্যাড, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে।